রাস্তার ভিতরে হযরতে আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এরা সবাই মিলে বিলালকে ধরেছে। বিলাল এই ছুরিটা নিয়ে গিয়ে নবীর হাতে কখনো দিতে পারবেন না, ছুরিটা আমাদের হাতে দেন, আমরাই ওক্কাশার হাতে দিব। ওক্কাশা প্রয়োজনে আমাদের বুকে, আমাদের পাজরে, পিঠে, যেখানে যেখানে মারা দরকার মারবে, কিন্তু নবীর গায়ে আমরা কখনো আঘাত হানতে দেব না। সুবহানাল্লাহ। এর নাম নবীর ভালোবাসা, ঠিক কিনা? এটা কার ভালোবাসা? নবীর ভালোবাসা। আর আজকে আমরা নবীর ভালোবাসায় খালি ইয়া নবী সালাম আলাইকা, গরম গরম 10 খান জিলাপি আছে না নাই? একজন কবি আফসোস করে বলেছে, নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, নবীর কথা শুনতে ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে, সে আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্ত জলে স্যাঁত করে, পিত্ত জলে স্যাঁত করে, বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কথা বলতে হবে, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো। খবরদার তাদের আনুগত্য থেকে এতটুকুন পৃষ্ঠ প্রদর্শন করবা না, মুখ ফিরায় নেব না। যদি কেউ মুখ ফিরায় নেয় আমি রাসূলের আদেশ থেকে, আল্লাহর বিধান থেকে যদি কেউ এতটুকুন মুখ ফিরায় নেয়, অন্যদিকে তাকায়, আমার আদর্শ যাদের ভালো লাগে না, কার্ল মার্কসের আদর্শ ভালো লাগে, লেনিনের আদর্শ ভালো লাগে, মাও সেতুংয়ের আদর্শ ভালো লাগে, সমাজতন্ত্র ভালো লাগে, পুঁজিবাদ ভালো লাগে, আপনার সেকুলারিজম ভালো লাগে, এই সব ইজম আর মতবাদ যাদের ভালো লাগে, আমি নবীর কথা, আমার আল্লাহর কথা, কোরআন সুন্নাহর কথা যাদের ভালো লাগে না, এরাই হবে কাফের। ওই কাফেরদেরকে আল্লাহ কখনো পছন্দ করে না। জোরে কোন কথা ঠিক কিনা? সুতরাং আমরা কি কাফের হব না মুসলমান হব? তাহলে আইন মানতে হবে কার? এবং আমার রাসূলের জোরে কোন আমিন। আমার রাসূল বলেন, এ বিলাল, ওদের হাতে ছুরি দিবা না, আমার হাতে দাও। হুজুর বললেন, আমার আবু বকর, আমার ওমর, আমার ওসমান, আমার আলী, আমার হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুম, জেনে রাখো তোমরা যে কলিজার থেকে আমার প্রতি মহব্বত আর ভালোবাসা দেখাইছো, এটাই আল্লাহর কাছে কবুলিয়ত পেয়েছে, কবুল হয়ে গেছে। আমি ঘোষণা করলাম, দুনিয়াতেই তোমরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছো। তোমরা ছেড়ে দাও, ন্যায় বিচার কায়েম করতে গিয়ে আমাকে কখনো ডিস্টার্ব করবা না। ওনার অগত্য গিয়া বিশ্ব নবীর ভালোবাসায় আস্তে করে তারা বসে গেলেন। হযরতে বেলাল এসে আমার নবীর হাতে ছুরিটা দিয়ে দিলেন। আমার নবী ওখানে দাঁড়িয়ে থাকা ওক্কাশার হাতে ছুরিটা দিলেন। ওক্কাশা আদ্যপান্ত ছুরিটা পর্যবেক্ষণ করে দেখলেন, হ্যাঁ
এবার আমি ওই দিনের ছুরিটা যেটা দিয়ে আঘাত দিয়েছেন আমি সেটা পেয়ে গেছি, কিন্তু আমার যার একটা শর্ত আছে নবীজি, এই শর্ত পালন না করা পর্যন্ত 16 আনা আদালতে ইনসাফ নেই, বিচার হবে না। হুজুর বললেন কি আমার শর্ত বলো? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকটা শর্ত হলো সেই দিন যখন আপনি আমাকে আঘাত দিয়েছিলেন তখন আমার শরীরে পাতলা ফিনফিন একটা কাপড় ছিল, না থাকার মতোই, অনেক বেশি আঘাত লেগেছিল। কিন্তু আজকে দেখতেছি আপনার শরীরে মোটা মোটা অনেকগুলো পোশাক আছে। আমি যদি আঘাত দেই 16 আনা আঘাত লাগবে না, প্রতিশোধ হবে না, ন্যায় বিচার করতে পারবেন না। হুজুর বললেন, এ উকাশা, মনে করছো আমি হয়তো তোমার এই শর্ত পালন করব না? এ উকাশা, জেনে রাখো, বুঝে রাখো, শুনে রাখো, যতই শর্তের বেলা জাল দাও না কেন, আমি নবীজি ন্যায় বিচার কায়েম করেই ছাড়ব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে নবীদেরকে আল্লাহ ন্যায় বিচারের প্রতীক বানাইছিলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। তারা ছিলেন আইডল, তারা ছিলেন আইডিয়াল, তারা ছিলেন আদর্শ, তারা ছিলেন উসওয়ায়ে হাসানা, তারা ছিলেন এক্সেলেন্ট এক্সাম্পল। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনে কারীম সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তেলাওয়াত শুনলে মজা লাগবে না? একটু আল্লাহু আকবার বলতে পারবেন? لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে আমি আমার রাসূলদেরকে 4টা জিনিস দিয়ে পাঠাইছিলাম। জোরে কোন কয়টা? আরো জোরে, জোর হলো না। 4টা জিনিস দিয়ে পাঠাইছিলাম। 1 নম্বর, আমার রাসূলদের সাথে আমি দিয়েছিলাম লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত। বায়িনাত হলো আল মুজিজাতুল ওয়াজিহাতিদ দালালাত। আল্লাহর নবী, এই পৃথিবীতে আল্লাহ পাক তার নবীদেরকে পাঠাইছিলেন মুজিজা দিয়া। মুজিজা হলো অলৌকিকত্ব, যার মোকাবেলা সমকালীন যুগের অপোজিশন পার্টি, বিরোধী দল যারা ছিল, যার মোকাবেলা তারা কেউ করতে পারে নাই। এইরকম মুজিজা সব নবী রাসূলের উপরে ছিল, আমার নবীর উপরে ছিল কিনা? কথা কয় না? আমার নবীর উপরে 1 নয় 2 নয় 3500 মুজিজা আল্লাহ পাক নাজিল করেছিলেন। যার শ্রেষ্ঠ মুজিজা, পৃথিবীর সব নবী বিদায় হয়ে গেছেন, মুজিজাগুলো তার সাথে সাথে বিদায় হয়ে গেছে, কিন্তু আমার নবী আজ থেকে 1500 বছর পূর্বে তিনি চলে গেছেন কবরের ভিতরে। তারপরেও 3500 মুজিজার শ্রেষ্ঠ মুজিজা যেটা, আওয়াজ দিয়ে বলেন নামটা কি? সব নবী বিদায় হয়েছে, মুজিজা বিদায় হয়েছে, আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা কোরআন কারীম এখন পর্যন্ত আছে না নাই? জোরে কোন আল্লাহু আকবার। এটা হলো শ্রেষ্ঠ মুজিজা, সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক বলেন, নবীদেরকে আমি মুজিজা দিয়েছি। 2 নম্বর, আমি তাদের সাথে কিতাব নাজিল করেছি। কিতাব দিলাম, মুজিজা দিলাম নিয়োগপত্র হিসেবে, কিতাব দিলাম শাসনতন্ত্র, কনস্টিটিউশন, সংবিধান হিসেবে। আর 3 নম্বর, আমি তাদের সাথে দিয়েছিলাম মিজান। মিজান মানে দাড়িপাল্লা, মিজান মানে নিক্তি, মিজান মানে ওজনের যন্ত্র। তার মানে
মিজান হলো দাড়িপাল্লা, ন্যায় বিচারের প্রতীক। আমি নবীদেরকে ন্যায় বিচার করার জন্য দাড়িপাল্লা প্রদান করেছিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। আর সর্বশেষে আমি নবীদের সাথে লোহা পাঠায় দিয়েছিলাম। কেন লোহা দিলাম? উদ্দেশ্য হলো এই লোহা দিব এই কারণে যাতে অস্ত্র তৈরি করা যায়। যারা আমার নবীর বিরুদ্ধে চলবে, কোরআন সুন্নাহর কথা মানবে না, ইসলামের জন্য মুসলমান দাবি করবে অথচ ইসলাম বিরোধী কাজ করবে, এইরকম 50-50 কখনো করতে সুযোগ দেওয়া যাবে না। যারা চুরি করবে, যারা ডাকাতি দিবে, যারা মানুষ হত্যা করবে, যারা মদ খাবে, যারা জেনা ব্যভিচার করবে, তাদের শাস্তি যেন এই লোহা দিয়া ডান্ডা মেরে ঠান্ডা করা যায়, এজন্য নবীদের সাথে আমি আল্লাহ অস্ত্র পাঠাইয়া দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কোন সমস্যা চলবে? এখন নবীজি বললেন, বাবা ওক্কাসারে, আমি ন্যায় বিচারের প্রতি হাজারো যদি চেষ্টা করো, আমাকে তুমি এখান থেকে নিবৃত্ত করতে পারবা না, ন্যায় বিচার করেই ছাড়বো। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর নবী হাজারো সাহাবীর সামনে জনকীর্ণ সমাবেশ, আস্তে করে তিনি তার শরীরের কাপড়গুলো খোলা শুরু করছেন। ফেরেশতা মণ্ডলী তাকায় দেখতেছে, আর আমার আল্লাহ হাসতেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা কয়, আল্লাহ আপনার নবীকে উলঙ্গ করে কাপড় চোপড় খুলে এখন পেটন দেবে, আঘাত করবে, আর আপনি হাসতেছেন মানে? বলে এর ভিতরে একটা কিন্তু আছে। সুবহানাল্লাহ। আল্লাহর কি আছে এর ভিতরে? জোরে বলেন কি আছে? কিন্তু আছে, তোমরা বুঝবা না। ফেরেশতারা কাঁদতেছে, আরশ কাঁদতেছে, গাছপালা তুরলতা কাঁদতেছে, সাহাবীরা সবাই বসে কান্নার রোল ফেলে দিয়েছে। মারহাবা। কিন্তু হাসে কে? জোরে বলেন। আমার নবীও মনে মনে হাসতেছে, যাক একটা ন্যায় বিচার করতে পারলাম। সুবহানাল্লাহ।